অনেকে বলছেন যে এই সমস্ত ইস্যু টিস্যু ইত্যাদি হুমায়ুন বাবু মুখ্যমন্ত্রীর কাছে বিধানসভায় একটুখানি ধমক খেয়ে ইগোতে নিয়ে নিয়েছিলেন, সেই জন্য আজকে উনি দল ভেঙে দলে চলে এসেছেন। আপনি কি এটা বিশ্বাস করেন? আচ্ছা, অ্যাকচুয়ালি ওই দিনকে কি হয়েছিল একটু বলবেন তো আমাদের? দেখুন, ওই দিনকে মুখ্যমন্ত্রী নিজে বক্তৃতা করছিলেন। তার আগে থেকে হাউস উত্তপ্ত ছিল। প্রথম দফায় যখন মুখ্যমন্ত্রী বলতে ওঠেন, তখনও বিজেপির অপোজিশন লিডার সহ যারা যারা অবশ্য অপোজিশন লিডারকে সাময়িক সাসপেন্ড করেছিলেন তার আগের দিনের একটা ঘটনায়। তো অপোজিশন লিডার বাইরে থেকে ওনার ঘর থেকে এনাদেরকে যা নির্দেশ দিচ্ছিল সেই রকম চলছিল। মুখ্যমন্ত্রীর কিছু বক্তৃতার উপরে হাওয়া আরও গরম হয়ে যায়। তো যখন আমাদের মুখ্যমন্ত্রীকে চোর বলে ডাইরেক্ট, এবং সেই সঙ্গে তৃণমূলের ট্রেজারি বেঞ্চে যারা ছিল তাদের সবাইকেই চোর চোর স্লোগান দেয় বিজেপির। তা আমরা 220 পেজেন্ট আছি, আর 64-65 জনের মধ্যে ওই 58 জন না 57 জন পেজেন্ট ছিল। তারা সমস্ত ট্রেজারি বেঞ্চকে চোর বলছে। সেই চোরের মধ্যে আমাকেও বলছে। তা আমি কোথাও চুরি করিনি, আমি কেন চোর শুনবো? তো ওরা যতবার চোর স্লোগান দিয়েছে আমিও বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়েছি। তা উনি বলছেন যে হুমায়ুন তুমি বড্ড বেশি করছো, তুমি চুপো, আমি একাই 100। তা উনি একাই জিতে আগামী দিনে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন, দেখব রাজ্যপাল গভর্নর ওনাকে শপথ নিতে ডাকেন কিনা। এমএলএদের ভোটে তুমি দলনেতা হবা, পরিষদীয় নেত্রী হবা, আর তুমি সেই মেম্বারদের বলবো আমি একাই 100, তোমাদের কারো দরকার নাই। এটা কোন গণতান্ত্রিক দেশ, কোন সংবিধান? তা আগামী দিনে ভবানীপুর থেকে জিতে এসে ওনার বহুমত পাবে না, 100-র নিচে থাকবে, দেখবো রাজ্যপাল কি করে ওনাকে শপথ নিতে ডাকে। সেটাই আমার চ্যালেঞ্জ। 26-এ কি হবে আপনার কি মনে হয়? আপনার